কি পায়া হারায় গেলাম। ডেলি তো 5 বার ডাকে চাবি দিতে, আল্লাহর মতো সত্তা ডাকে 5 বার চাবি দিতে, ওই জান্নাতের চাবি দিতে। আল্লাহ তো এই উম্মতকে জান্নাত দিতে চায়। যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? সদিচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। শুধু মুসলমানের ঘরে না, এত বড় নবী আল্লাহ কেন দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন দিবেন? ওনার উম্মত কেন বানাবেন? যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বছর। যুবক তো শুধু শুধু পাগল হয় নাই, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ইমাম কর্তবী লেখছেন, নাইলে বলতাম না। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি। সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা থাকে, তার মনে হয় ছিড়বে। একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে, আইনা আইনা, আইনা কোথায়? সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে। ছিঁড়া গেছে তার, ওই যে দেখো চিৎকার দিতেছে, আইনা আইনা। জিজ্ঞাসা করছে তুই কি বলস? আর দৌড় লাগাইলাম, দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, কোনো সৃষ্টির দ্বারাও সম্ভব না। আমি ভাবলাম এটাই হবে, দিলাম জাম্প। ও থামায়া বলল আমি না, যার তালাশে তুমি দৌড়ায় আসতেছো সেই ভিতরে বসে আছে। তাকায় দেখলাম মুক্তার এক দোলনায় বসে ধলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ইচ্ছা করলাম জাম্প দিয়া তাকে ধরবো, কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে। তারপরে একটা চিৎকার দিল, রু বাহির হয়ে চলে গেল। সত্য তো এটাই, জান্নাত তো চাই, ওই জান্নাত। হায় কি যে পাইলাম তাই জানলাম, কার উম্মত হইতে পারলাম এটা জানলাম না। সব ইচ্ছায় বানাইছে, রব্বে খাবার কেউ আমরা জানি না। আল্লাহ কুদরত দিয়া বানাইছে, আমাদেরকে বাছাই করে আগে রেখা দিয়েছেন। মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে, এক একজনকে। আমি তো আমারটা বলি, আমার মনের ধারণা, না জানি মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদের জন্য রেখা। এরকম প্রত্যেককে বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, কোরআন বলে আমাকে, কোরআন আমাকে বুঝায়, আল্লাহ নির্বাচিত করছেন, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত সবাই আগে। তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল, আমার ধারণা, আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস বলে ভরতে থাকে, আর এক একজনের কাছে দিতে থাকে, ঠিক না? লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও। আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল, আল্লাহ মনে হয় বলে বসছে আর এক এক নবীর হাতে ধরায় দিছে, লাও তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও। হিব্বুল্লাহ, আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছেন। 20 নবীর 20টা জিনিস দিছেন। আমাদের নবীজি হওয়ার সাথে সাথে 20 নবীদের 20টা জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন। প্রথম ঢুকাইছেন খুলুকা আদম, তর্জমা করা যাবে না। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 10টা ঢুকায়া দিয়েছেন। ঢুকায়া দিয়া বলছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, আমার বন্ধুকে সমস্ত নবী রাসূলের আখলাকের ভিতরে ডুবায় দাও। তো এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহও চায়, অন্য উম্মতকে দিতে চায় না, নবীকে দিতে চায় না। দিলেও কি দিছে? একটা উদাহরণ দেই, জান্নাতের 3 ভাগের 2 ভাগ হব আমরা ইনশাআল্লাহ। একজনের ভাগে কয় ভাগ? একজনের ভাগে কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ। কয়জনের ভাগে? একজনের ভাগে।
আর এক ভাগ হইল ১.৫ লক্ষ নবীর ভাগে। তাহলে ১.৫ লক্ষ পাইল তো পাইল কি? আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না, পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না, এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীর দিকে উঠায় দেয়া। ওই নবীর উম্মত আমরা। দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। বদায়ে নেহায় লেখা আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, রেওয়ায়েত কি ওইটা দেখা নিতে পারে। ২৫০০ বৎসর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কতদিন? ২৫০০ বছর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পরায়া দানিয়াল আলাইহিস সালামকে দাফন করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে আল্লাহ ২৫০০ বছর সুরক্ষিত রাখছেন। ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো, আল্লাহর ভালোবাসা। বলে ওই সাহাবীর মতো সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো মসজিদে নববীর থেকে বাহির হয়ে রাস্তায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, গ্রাম্য মানুষ তো, সাহাবা বলতেছে আর হইলটা কি? স্লোগানও কি? নেমার রব রব্বুনা, আমাগর রব, জয় রবের জয়। রয় স্লোগান দিতেছে, জয় রবের জয়, নেমার রব রব্বুনা। সব ছুটে আসছে, তোর কি হইল? তো কয় শুনিস না একটু আগে আল্লাহ রসুল যে শুনাইল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। সূরা ইখলাস পড়তে লাগে না ১ মিনিট, এতটুকু একটা সূরা পড়তে দেরি, ১০ পারার সওয়াব দিতে দেরি করে না। তো আমি রবের নামে স্লোগান দিব না তো দিব কার নামে? আগে কেউ বুঝে নাই যে ও বাইরে স্লোগান দিতেছে কেন, ফাটায় স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা। তাও নাইচা নাইচা দিতেছে, সবাই দৌড়ে আসছে, কি রে ভাই তোর? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। ছোট্ট একটা সূরা পড়তে দেরি, ১০ পারার সওয়াব দিতে দেরি করে না। ২ বার পড়লে ২০ পারা, ৩ বার পড়লে পুরা ৩০ পারা এক খতম। তাহলে আপনি খাটলেন কতটুকু? কত? সুরক্ষিত হলো কতটুকু? কি আরে বুঝে আসতেছে আমার? খাটলাম কতটুকু, সুরক্ষিত কতটুকু? অর্ধেক রাত। পদ্ধতি এটাই শিখা। মাগরিবের পরে যে সূরা হাশরের ৩ আয়াত পড়ল, ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। আজকে তো আমরা শিখতেই চাই না, সোহবতে যাইতেই চাই না। যদি সোহবতে যাইতাম আল্লাহওয়ালাদের সোহবতে, তাইলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম। প্যাকেজ বুঝেন তো? শর্ট প্যাকেজ, প্যাকেজ ছোট 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 প্যাকেজ, কিন্তু সওয়াব। শিখা উচিত আমার এই জীবনটা সুরক্ষিত হবে কিভাবে। আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছি না, দুনিয়ার হিসাবে বলতেছি না মেরে দোস্ত, আখেরাতের হিসাবে বলতেছি। এখানে কালকে সবার যেতে হবে, আমারটাকে আমার সুরক্ষিত নিয়ে যেতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এটাই আল্লাহর ঘোষণা। যে সুরক্ষিত করে নিয়ে আসলো, যে বাঁচায় নিয়ে আসলো, এটাকে সুরক্ষিত কিভাবে করা যায়? আমাদের প্রতি মাসের প্রোগ্রাম এই জন্যই, জিন্দেগিকে কিভাবে সুরক্ষিত করা যায়। এটার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে, কিছু ছাড়তে হবে না, সবকিছু করার মধ্য দিয়ে অভ্যস্ত করতে হবে। আল্লাহ সিস্টেম শিখায় দিছে। আপনি একটা কথা শুনেন, বুঝেন, ভাবেন, মাগরিবের নামাজ গেছে ঠিক না, ১০০ চলে গেছে ঠিক না, পড়ছি না বাজামা? হ্যাঁ, কতক্ষণ লাগছে? হ্যাঁ, আধা ঘন্টা।
ঠিক না? কিন্তু আপনাকে তো সোয়াব দেওয়া হয়েছে অর্ধেক রাত্রে। কয় রাত্রে দেওয়া হয় নাই? হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। হ্যাঁ, নাইলে কেন এই হাদিস আসতো এরশা যে বাজামাত পড়লো, ফজর বাজামাত পড়লো, পুরা রাত্র ইবাদত। তাইলে আমি ভাগ করতে পারি, এরশা পড়ছি অর্ধেক হয়ে গেছে, ফজর পড়বো বাকি অর্ধেক হয়ে যাবে, দুটা মিলা পুরা। আর যদি আমি ফজর পড়ার সুযোগ না পাই, মরে গেলাম। তা আল্লাহ বলতেছে তোকে আমি ইবাদতের ভিতরে গণ্য করে উঠাবো, তুই ইবাদতের ভিতরেই ছিলি, ওইখান থেকে আমি তোকে উঠায় নিলাম। ভাই, কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে? কার জন্য করে? মালিকের জন্য করে না? তো 70,000 ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাগফিরাতের, যেন আমিই করতেছি। আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাক, তোর জন্য দোয়া হইতেছে, মাপ চাওয়া হইতেছে। পদ্ধতি ছিল কি? মাগরিবের পরে সূরায়ে হাশরের 3 আয়াত পড়া, ফজরের পরে 3 আয়াত পড়া, আবার মাগরিব পর্যন্ত পদ্ধতি শিখাইছেন। এটা লিখবো না যে তুই বাজারে ছিলি, ঘুমে ছিলি, খাটে ছিলি, লেপে ছিলি, স্ত্রীর সাথে ছিলি, বাচ্চা কাচ্চার সাথে ছিলি, দুনিয়ার কোনো কাজকর্মে ছিলি, এটা আমি লিখবো না, এটা আমি বলবো না। আমি তো বলবো তোকে ইবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি, কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই, বিধায় আমি তোকে বঞ্চিত করতেও চাই না। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসে ইবাদত করত, কোমরে গামছা বাঁধা লাগতো, আমার জাতি যদি সারা বৎসর গুনাহ না ছাড়তো, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো, আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে, তো আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে, জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কোমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করতো, ওয়ালায়ালি নাশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল ওয়ালায়ালি নাশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করতো, তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা উঠত। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছেড়ে, আরবাতুন মিনহা হুরুম, এই 4 মাসই যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত। বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে, এরকম বরকতওয়ালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নেই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি ঘুরা বলতেছি, দলিল দিয়া না, কোন দলিল প্রমাণ দিতে পারবো না, আমার ঘুরার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোন জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ রসুলের আশে, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই।
বাকিগুলা তো নাই নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আসে। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না। পাক্কা কি সবাই? ওয়াদা। বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? হ্যাঁ, জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন আল উলামা আশ-শুফাহা, ওলামারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন, তো রব্বে কাবার কসম কিয়ামতের দিন ওলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড়লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড়লোক হতাম। কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়ব না। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা, কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠানো বোঝেন কি? পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, জিন্দেগি সুরক্ষিত না। জীবন যদি সুরক্ষিত হইতো তাহলে খোদার কসম ও তো সারাদিনই হাসতো, ও তো সারাদিনই হাসতো। কেন? দুনিয়ার কাছের কারো কাছে তো এই ছুরি নাই যে দোনো দিক দিয়ে কাটে, একমাত্র মুসলমানের কাছে আছে। হ্যাঁ, শুকুর করলো সোয়াব, সবর করলো সোয়াব। দুই দিকেই তো দাঁড় না, দুই দিকে না। হ্যাঁ, পাইলে শুকুর করলো তাও সোয়াব, না পাইছে সবর করতেছে তাও সোয়াব। খাইলেও সোয়াব দিতেছে, না খাইলেও সোয়াব দিতেছে, দুনো দিক দিয়ে মিলতেছে। আর কারো তো এই সুযোগ নাই। এই জন্য আসেন শিখি, জিন্দেগিকে সুরক্ষিত করি। কোন দিন প্রদীপ নিভা যাবে, আফসোস আমার হবে। কোরআন আফসোসের কথা কোরআনে লেখা আছে। আফসোস করবে, আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে। আল্লাহ একটু সুযোগ দেন না, বলবে না আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। ছোট একটা জীবনের বিনিময় চিরদিনের জান্নাত দিতে চাই না। এই উম্মত কান খুইলা শুনি, আল্লাহ আমাদেরকে 7 নম্বর জান্নাত দিবেন না। এই উম্মতের জন্য তো আল্লাহ নিচের হাতে জান্নাত বানাইছেন, কুদরতি হাত দিয়া, আর ফেরদাউসুল আলার ভিতরে ওটাকে সেট করছেন। সবচেয়ে উপরের সোসাইটিতে ওটাকে সেট করছেন। এই উম্মতের জান্নাতকে সবার উপরে এটাকে সেট করছেন, আর সেট করে বলছেন লয়া লও তোমরা, আমি দিতে প্রস্তুত, নিয়ে নাও। হাহাকার আর হাহাকার। আজ পর্যন্ত তো কোনো ব্যবসায়ীকে আলহামদুলিল্লাহ বলতে শুনলাম না। সিজন শেষ হইলি, সিজনের মধ্যে যখনই বলে তখনই চেহারার রং বিবর্ণ, না ব্যবসা না, না হাহাকার। কারো মুখে আলহামদুলিল্লাহ নাই। রাগ হয় না আমার কথা? সাহাবায়ে কিরাম তো না খাইও আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছেন, না খাই আলহামদুলিল্লাহ মানে এটা আবার কি? খায় নাই? ও আমি যতটুক সবল আছি না খায়া, আমার চেয়ে দুর্বল মানুষও আছে, ওই তুলনায় তো আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ না,
হ্যাঁ হ্যাঁ, জান না কত মানুষ ডেঙ্গুতে হাসপাতালে পড়ে আছে, আপনি আর আমি সুস্থ আছি, ঠিক না? কি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ না? এখনো তো আল্লাহ বাজারে রাখছে, ঠিক না? কত মানুষ তো বাজারের থেকে দোকান টোকান বেচা সব বাইরে চলে গেছে, আপনারা তো এখানে রাখে নাই, আলহামদুলিল্লাহ তো বলে না। হাহাকার আর হাহাকার, প্রত্যেকটা ঘরে হাহাকার, জীবনে হাহাকার, ফ্যামিলিতে হাহাকার, সম্পর্কে হাহাকার। কেন? রহমত নাই। রহমত নাই তো বরকত নাই। কেন নাই? জিন্দেগি সুরক্ষিত নাই। ইবাদত দিছেন জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য, জিকির দিছেন জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য। মেরে দোস্ত, আমরা বহুত বলছি, এখনো বলতেছি, পুরাণ যেটি বলছি ওটি অভ্যস্ত হন। 24 ঘন্টা জিকিরে যতক্ষণ সজাগ থাকি, জিকিরে অভ্যস্ত হন। কখন কি আমল একটা শিখি, ওলামাদের কাছ থেকে শিখি, শিখা ওই আমল করি। আল্লাহ ছুটাইতে আসে নাই। হায়, আজকে আমরা এত খাটি, তারপরও বরকত পাই না। কেন পাই না জানেন? এই জন্যই পাই না, কেন আল্লাহ রহমত নাই। মাল আছে, রহমত নাই। আর রহমত না থাকলে বরকত থাকে না। রহমত না থাকলে আর যখন রহমত থাকে তখন 1 টাকা এমন কাম কইরা দেখায় যে 100 কোটি টাকাও ওটা কইরা দেখাইতে পারে না। 1 টাকা এত এরকম কাজ কইরা দেখায়। কেন? ফজরের নামাজের নাম ফজরের নামাজ না। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মুমিনের সর্বপ্রথম যেই নামাজ, কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে সিনা টান করে এসে সামনে দাঁড়াবে আর বলবে, যা হবে আমার সাথে হবে, এর সাথে না। ওটা হলো ফজরের নামাজ। কবর থেকে নিয়ে সর্ব জায়গায় সুদর্শন যুবকের চেহারা নিয়া, হায় হায় কেলে আর ছেলে, দুনিয়ার কুস্তিগির, সবচেয়ে বড় সুদর্শন যুবক, নুরানি যুবক, আর বাহাদুরের মতো এসে দাঁড়ায় বলবে, যা হবে আমার সাথে, এর সাথে না। একে পিছে দাঁড় করায় দিবে আর বলবে, তুমি নিশ্চিন্ত থাকো, যা ঘটবে আমার সাথে ঘটবে। এই জন্যই তো বলতেছে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য আসেন আজকে জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য ইবাদত দিছেন, শিখি। কখন কি ইবাদত? জিকির দিছেন, অভ্যস্ত করি নিজেকে। আর নফসকে সুরক্ষিত করার জন্য আগে রোগ চিনি। আর রোগ কি? নফসের রোগ আছে, রোগ। একে সুরক্ষিত করতে হলে আগে রোগ মুক্ত করতে হবে। এর রোগ আছে, রোগ সহ কোনোদিন সুরক্ষিত হবে না। আগে রোগ মুক্ত করতে হবে। রোগ মুক্ত হয়ে যাবে, এ সুরক্ষিত হয়ে যাবে। এখানে রোগ আছে, রোগ নফসের ভিতরে রোগ আছে, আত্মার ভিতরে রোগ আছে। আগে একে রোগ থেকে মুক্ত করতে হবে। 1 টাকা দিয়ে এরকম কাজ করে দেখায়, 1 টাকা এরকম কাজ হয় যেটা 100 কোটি দিয়ে হয় না। আর এরকম কাহিনী, বাস্তব কাহিনী দুনিয়ার বুকে হাজারো আছে। কি আছে? হাজারো আছে। 1 টাকা দিয়ে যা হয়ে গেছে, কারণ ওটার ভিতরে বরকত ছিল। 100 কোটির ভিতরে বরকত ছিল। এই জন্য 100 কোটি দিয়া কিচ্ছু হয় নাই, 1 টাকা দিয়ে হয়ে গেছে। আল্লাহ বরকত রাখছে। আজকে রহমত নাই, এই জন্য বরকত নাই।